নমস্কার, আমি পারমিতা চ্যাটার্জি, ট্যারো কার্ড রিডার। তো আজকে হনুমান জয়ন্তী এবং পূর্ণিমা। তো ফার্স্টেই বলে রাখি যে যারা যারা ক্রিস্টাল ইউজ করেন অবশ্যই আজকের পূর্ণিমাতে চাঁদের আলোতে কাঁচের বাটির মধ্যে ক্রিস্টালগুলোকে সবাই রাখুন। তার পাশে একটা কাঁচের গ্লাসে সৈন্ধব লবণ নিয়ে তাতে জল দিয়ে সারা রাত রাখুন। যদি সারা রাত অসুবিধা হয় তো একেবারে সন্ধ্যে থেকে রাত পর্যন্ত, একটু মিডনাইট পর্যন্ত আর কি, একটু রেখে দিন। একটু কষ্ট করে একটু মানে অনেক রাতের দিকে তুলে আনুন, কারণ সূর্যের আলো পড়লে চাঁদের আলোর যে মাহাত্ম্য সেটা ক্রিস্টালের থেকে চলে যায়। তো আজকে তো এটা করুন। আর একটা হনুমান জয়ন্তী প্লাস পূর্ণিমার জন্য একটা রিচুয়ালস আমি বলে দিচ্ছি, পারলে অবশ্যই করুন, দেখবেন খুব ভালো কাজ হবে। হনুমান জয়ন্তীতে হনুমানকে পুজো দেওয়ার জন্য, হনুমানজিকে পুজো দেওয়ার জন্য 5টা পান নিন, 5টা 1 টাকার কয়েন নিন। 1 টাকার কয়েনও হতে পারে বা 2 টাকার, যে কোনো নিন, কিন্তু সেটা 5টা একই হতে হবে। প্লাস 5টা সুপুরি নিন এবং 5টা পাতা পরপর সাজিয়ে রাখুন। একটা কাঁসার, বা আমাদের হয় না রেকাবি হয়, কাঁসার থালা হয়, পুজোর সময় আমরা ইউজ করি, তার মধ্যে 5টা পান সুন্দরভাবে সাজিয়ে রাখুন। তার ওপরে 5টা কয়েন রাখুন, কয়েনের ওপর সুপুরিগুলো রাখুন, মানে পাশাপাশি রাখুন। আর অবশ্যই মেটে সিঁদুর নিয়ে আসবেন দোকান থেকে কিনে। আর এবার ওই কয়েনের ওপর আর মানে সুপুরির ওপর, মোটামুটি কয়েনের ওপরেই আপনি ওই মেটে সিঁদুরটা নিয়ে অল্প অল্প করে 5টা পানের ওপর 5টা যে কয়েন রেখেছেন সেখানে ওপরে দিয়ে দিন। এটা তো সাজিয়ে নিলেন থালাটা। এটা আর যদি কোনো বাইরে পুজো দিতে যান, হনুমান মন্দিরে, হনুমানজির মন্দিরে যদি পুজো দিতে যান, অবশ্যই চামেলির তেল একটা কিনে নেবেন। আর যদি চোলা পাওয়া যায়, দেখবেন এখন তো সব রকম পাওয়াই যায় একরকম, মানে হনুমানজিকে যা যা দেওয়া হয় ও দশকর্মার দোকানে গেলেই বলে দেবে। তাও আমি বলে দিচ্ছি, চামেলির তেল যদি পাওয়া যায় দিতে পারেন, হনুমানজিকে দেয় প্রিয়। মেটে সিঁদুর তার সাথে আলাদাভাবেও দিতে পারেন, চোলা দিতে পারেন। আর যদি নাও হয়, কিন্তু এই যে জিনিসটা, এই যে পান দিয়ে, সুপুরি দিয়ে আর কয়েন দিয়ে, এটা কিন্তু আপনি বাড়ির ঠাকুরকেও দিতে পারেন, যদি হনুমানজির মূর্তি থাকে, ফটো থাকে, দিতে পারেন। লাড্ডু দেবেন, অরেঞ্জ কালারের যে লাড্ডু হয়, ঠিক আছে, একদম অরেঞ্জ যেটা, সেইটা দেবেন, দিয়ে পুজো করুন। আর মন্দিরে উৎসর্গ করতে গেলেও কিন্তু এইটা নিয়ে যাবেন, মানে পুরোহিতকে দিয়ে দেবেন, উনি পুজো করিয়ে দেবেন, ওটা দান করে আসবেন ওখানে। আর তার সাথে পূর্ণিমার জন্য বলি, একেবারে একসাথেই করুন রিচুয়ালসটা। আপনি হনুমান মন্দিরে যখন যাবেন, বা হনুমানজির মন্দিরে বা ফটোর সামনে যদি জ্বালান, তো 5টা এরকম মাটির প্রদীপ নিয়ে নেবেন, ঠিক আছে? তাতে সলতে পাকিয়ে নেবেন, আমরা যেমন জানি একটা এরকম, আর ক্রস করে সলতে দেওয়া হয়, এবং 5টাতে 5 রকম জিনিস যাবে। ফার্স্ট 5টা, একটা মাটির প্রদীপে কালো জিরে, যেটা হয় না, কালো জিরে বা কালো তিল, ওটা নেবেন, ঠিক আছে? কালো তিল যদি পাওয়া যায়, বা কালো জিরে, যে কোনো একটা, ওটা নেবেন, 5 গ্রাম হয় যেন। আর একটাতে নেবেন 5 গ্রামের আতপ চাল, আর একটা প্রদীপে দেবেন, ঠিক আছে? আর একটা দেবেন 5 গ্রাম মতো গোলমরিচ, আর 3 নম্বর প্রদীপে দেবেন। আর 4র্থ নম্বরে প্রদীপে দেবেন 5 গ্রাম মতো লবঙ্গ, ঠিক আছে? আর একটা যে 5 নম্বর প্রদীপ, তাতে দেবেন 5টা এলাচ, এবং দিয়ে দিলেন আপনি সর্ষের তেলেও জ্বালাতে পারেন অথবা ঘিতেও জ্বালাতে পারেন, ঠিক আছে? যেটা আপনার কাছে অ্যাভেলেবেল থাকবে সেটা জ্বালাতে পারেন, এর মধ্যে দিয়ে দেবেন। তবে আমি প্রেফার করব ঘি যদি থাকে, ভালো ঘি কিনে দেবেন। 5টা প্রদীপে ঘি লাগিয়ে, মানে ঘি দিয়ে দেবেন, দিয়ে সেটা হনুমানজির মন্দিরে গিয়ে জ্বালিয়ে, হনুমানজিকে ওই থালাতে না একবারে সাজিয়ে নেবেন সুন্দরভাবে, নিয়ে একসাথে জ্বালিয়ে একটুখানি দেখিয়ে নেবেন, দেখিয়ে হনুমানজিকে ওখানে উৎসর্গ করে দিয়ে আসবেন। এটা করে দেখুন, এটা খুব ভালো জিনিস।
আমাদের কালো তিল বা কালো যেটা কালো জিরে বলে ওটা না নেগেটিভিটি বা নজর দোষ এটা থেকে কিন্তু রক্ষা করে। আতপ চাল আমাদের সমৃদ্ধি আনে। হ্যাঁ, লবঙ্গ আমাদের মানে প্রসপেরিটি, মানে কোনো উইশ যদি থাকে সেগুলোকে আমাদের জীবনে আনে, মানে কী বলে অপরচুনিটি নিয়ে আসে আমাদের জীবনে। আর আর গোলমরিচ আমাদের যে কোনো রকম নেগেটিভিটি জেলাসি থেকে আমাদের ঘরকে রক্ষা করে। আর কার্ডামম মানে হচ্ছে এলাচ আমাদের কিন্তু মানে মানি ফ্লোটাকে বাড়ায়, মানি আসতে সাহায্য করে, মানে টাকা পয়সার সমৃদ্ধি ঘটায়। তো এইভাবে আপনি পুরো বাড়িতেও করতে পারেন, বাড়িতেও প্রোটেকশন থাকলো, বাড়িতেও সমৃদ্ধি এলো। অথবা আপনি মন্দিরে গিয়ে হনুমানজির চরণেও এটা দান করতে পারেন। এই টোটকাটা খুবই সুন্দর আজকের দিনের জন্য, দুটো একসাথে পড়েছে। আজকে শনিবার, পূর্ণিমা এবং হনুমানজির আগমন জয়ন্তী, যেটা হলে হনুমানজি জয়ন্তী। তো এটা অবশ্যই করুন, খুব ভালো জিনিস। আপনি প্রসপ্যারিটি আপনি লক্ষ্য করবেন, আপনাদের জীবনে একটা সুন্দর এনার্জি ফ্লো হচ্ছে, আপনি লক্ষ্য করবেন। ধন্যবাদ। এখানে করে দেখুন, অবশ্যই আমাকে জানাবেন কেমন হলো।